সাহাবা হল বুজুর্গ হল তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 200 বছর জমিন 250-300 বছর জমিন খান্দিলা হাদিস শরীফ আইছে তফসিরও লিখিতাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর চক্ষুর জল চক্ষুর পানি যদি এক জায়গায় জমা করা যায় আর আদমর আওলাদ কিয়ামত পর্যন্ত হিন্দু খ্রিস্টান নাসারা বৌদ্ধ মুসলমান সারা মানব জাতির চক্ষুর জল এক জায়গায় জমানি যায় আদম আলাইহিস সালামর চক্ষুর পানির সমান হইত সুবহানাল্লাহ কত খান্দন খান্দিলা গাল মুবারক ফসিয়া দাঁত বার হয়ে গেছে খানতে খানতে ওবা নালা হইয়া জুরি হইয়া দাঁত বার হয়ে গেছে বাজার কালেকশন আমার দোকানদার বাই হলে মাত্র 1560 টাকা কম হয়েছে বাজারও যা মোটামুটি 19 ভিতরে আমি তৈয়া আইছি কম হয়েছে আমার ভাই অন্তরে কইয়ার আমি আরও আপনারা এটা এমনি দেওয়ার চেষ্টা করবা আর আল্লাহ পাকে আপনারা এই সরকারগুলারে কবুল করুক খায় কারবারের মধ্যে খয়েরে বরকত এনায়েত করুক হুকা আল্লাহুম্মা আমিন আদম আলাইহিস সালামে নিচে দি চাইন না উপরে দি চাইন না খালি নিজ মুখা চোখ আর রব্বানা যালামনা আনফুসানা দোয়া করতে করতে 300 বছর অতিবাহিত করলাম অবশেষে আমরার বাবা হযরত আদম আলাইহিস সালামে হঠাৎ তার মনে আইল রে আল্লাহ ও আমার মওলা আয় আল্লাহ আমি কত হালতে আপনার নাম হল ধরলাম আপনার কাছে তওবা করলাম ইস্তেগফার করলাম আয় আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন না তবে আমার মনোয়ার মওলা আমি যে সময় জন্নত আসলাম আয় আল্লাহ আমি যে সময় জন্নত আসলাম জন্নত থাকাকালীন অবস্থায় জন্নতর চৌকাঠ জন্নতর দরজায় দরজায় জানালায় জানালায় লেখা দেখছি একটা শব্দ রে বা মওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর বাদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা শব্দ দেখছি আমার মনের দেবা আল্লাহ যার নামর আয় আল্লাহ ওসিলা লইয়া দুরূদ শরীফ পড়ি আমার নিকা হইছে আয় আল্লাহ আমি ও নামর ওসিলা লইয়া আপনার দরবার খুঁজিয়ার আয় আল্লাহ আমার দোয়া খান্দা আপনি কবুল করুক আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যে সময় দেখলা দান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নাম আদম আলাইহিস সালামে উচ্চারণ করে লাইছেন মুসলমান খেয়াল করুক আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর রহমতের দরিয়ায় জোশ মারি দিছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আদম আলাইহিস সালামের তওবা বা দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে লাইছেন সুবহানাল্লাহ সব তওবা দোয়া কবুল করার পরে মানুষের মনে একটা শান্ত নাই আদমে বুঝলা কান কলিজার মধ্যে অন্তরের মধ্যে কিছু শান্তির ভাব আই গেছে আদম আলাইহিস সালামে চোখ মেলি লাইছেন মেলিয়া দেখুন দুনিয়ায় পরিষ্কার হয়ে যার মনে আইছে ও কথা নিশ্চয় আমার মওলাই আমার মাফ করে দিছেন এর কারণে দেখি আর দুনিয়ায় লোকিত হয়ে যার আদম আলাইহিস সালামে ওযু করিয়া ও সময় শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ পড়িছেন সুবহানাল্লাহ ও 2 রাকাত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এত পছন্দ হইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর লাগিয়া ফরজ করিয়া দিছেন ফজরের সময় সুবহানাল্লাহ ও আমরা পাইছি ফজরের 2 রাকাত পড় আদম আলাইহিস সালামে শুকরিয়া তান 2 রাকাত নফল পড়িছা আল্লাহ পাকে এত দয়ার মায়া করছই আল্লাহ তাআলা 2 রাকাত আমরা লাই বল করে দিলাইছই কিতাব লিখিতা যদি কোনো মানুষে ফজরের 2 রাকাত নামাজ জমাতে ইয়া পড়িলাই আদম আলাইহিস সালামর তওবার লগে আল্লাহ পাকে হেও বন্দা তওবা কবুল করিয়া জীবনের গুনাহ maaf করে দিলাই সুবহানাল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল আদম আলাইহিস সালামে লাগাইলা গুড়া নমাজ পড়িয়া ও যে বেটিরে দৌড়তা আসলা ই বেটি তো নাই লগে
কইলা রে বা আল্লাহ আমি একলা আল্লাহ আমার বিবি কোথায় আপনার দৌড়ানি আরম্ভ করলা খালি দৌড়াইতরা এই সময় আদম আলাইহিস সালাম ভারতের জমিনও আসলা শ্রীলঙ্কা ভারতও আসলো ভারতের লোকে আসলো শ্রীলঙ্কা আদম আলাইহিস সালাম গেলা দৌড়াই যাইতরা হঠাৎ যখন ওদিক থেকে আরো একজন মানুষ আইতরা একবারে দুলা বালিয়ে আপনার অবস্থা নাই আর 300 বছর থাকিয়া আল্লাহর দরবারও খালি খুঁজিতরা আল্লাহ মাফ দেও হিও আল্লাহর বান্দি আইয়া দুইজন যেই সময় এখান হইলা হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে জিজ্ঞাসা হাল আরাফতা আপনি আমারে পরিচয় করতে পারছনি হাল আরাফতা আপনি আমারে চিনছেন নি আদম আলাইহিস সালাম হযা আরিফ জিও আমি আপনারে পরিচয় করতাম পারছি আরাফতা আরিফ ও দুই শব্দ হওয়ার কারণে যে ময়দানও পরিচয় হইল আল্লাহ তাআলা আরাফতা হওয়ার কারণে এই ময়দানের নাম আরফার ময়দান হইয়া রাখছেন সুবহানাল্লাহ ও আপনারা পাইলা আরফার ময়দান পরিচয়ের মাঠ কোনো আমরার বাপ আর মা দুইজন 300 বছর আগে গেছিলা এখান হয়েছিল একজনে আরেকজন রে পরিচয় পাইছেন আর এখান মাখফিরাতর মাঠ হুজ্জাজে কেরামল হজ দিয়া আরবার ময়দান থেকে বেগুনা হইয়া বাড়ি ফিরিয়া তবে শর্ত আছে লোকে পরর আইনকে দিয়া সম্পদ বানাইছে আর অগুন লইয়া গেছে হতো মাপ পাইবনি হালাল মাল লইয়া যাইতে লাগবে হালাল তরিকায় চলিয়া যাইতে লাগবো আল্লাহ তো আহকামুল হাকিমিন আমার ভাই কিনা বেটা আমার 9টা কইছেন যে তার বেশ সময় না সামান্য সময় আছে তো যাই হোক সাহেব এখন বুঝুন হল আদম আলাইহিস সালাম তো জমিনও আই গেছে আবার পরে চিন্তা করতাম কথা ইনু তো আমি আসলাম আসমানো ঠিক আল্লাহর আরশের নিচে এক জায়গা আসলো যে জায়গার নাম বয়তুল মামুর যে জায়গার নাম কিতা বয়তুল মামুর কইরা ফরিস্তা হলে তোয়াফ করেন রোজানা 70,000 ফরিস্তা হলে ওকে একদিন যে যাইন তোয়াফ করি লইছেন একদিন আর এই ফিরিস্তা কিয়ামতের আগে সুযোগ পাইতা না ও পর্যন্ত ফরিস্তা হলে তোয়াফ করেন আদম আলাইহিস সালামে ফরিস্তার লোকে তোয়াফ করছেন কইরা আল্লাহ রে আল্লাহ আমি আসমানও থাকতে তো আমার ইবাদতের জায়গা আসলো জমিনও আমার তো জায়গা নাই ও আল্লাহ পাকে বানাইয়া যে তৈসলা ফরিস্তাওয়ানোর মাধ্যমে কাবা শরীফ আগে বই আসতাম ও কাবা শরীফর দ্বারস্থ করাইয়া কাবা শরীফ ইবাদত করানি লইলা সংক্ষেপে অনুশেষ এরপরে আদম আলাইহিস সালামের জমানা গেল গিয়া এরপরে আরো কিছু নবীও হলো গেলা যাওয়ার পরে হযরতে ইব্রাহিম নবীন আলাইহিস সালামের জমানাত ইব্রাহিম আলাইহিস সালামে মা হাজেরারে নিয়া বনবাসে দিলা ও জায়গা ও গড়ের দ্বারো এই সময় গড় আপনার কিছু নষ্ট হয়ে গেছে আবার ইব্রাহিম আলাইহিস সালামে পুনঃ নির্মাণ করলাম আরে লইয়া আমরার তার ছেলে হযরতে ইসমাইল জবিহুল্লাহ রে লইয়া পুনঃ নির্মাণ করলা তো খাজ খরচই করিয়া আমরা কিছু উষা উঠি আনলে তো আর উঠিতে পারই না আরও বাস নাই আসেনি বাস এই হাল বান্ধিতা পারলা না মনে মনে কইতরা ও কথা কিলা ইউফরে উঠিয়া কাম করতাম আল্লাহ বাগর কুদরতে হাতর ফাটাইয়া দেওয়া হইল জন্নত থাকিয়া হোকা সুবহানাল্লাহ কোন পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম উঠোয় কোনো ইঞ্জিন নাই তেল নাই কিচ্ছু নাই যে জায়গা খাস ওই জায়গা পাথর শুনে গিয়া থামি যায় হোকা সুবহানাল্লাহ এই পাথর এখনো আছে হাজি সাহেব হলে 2 রাকাত নামাজ পড়িয়ায় এই পাথরের নাম ইব্রাহিম মুসল্লা আমার ভাই হল বুজুর্গ হন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ পাকের ঘর পুনঃ নির্মাণ করিয়া আজ আল্লাহ পাকের দরবারে উঠাইলা আর দোয়া করলাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম হে পরওয়ারদিগার আলম আল্লাহ আমার খুশি বাচ্চারে লইয়া আপনার ঘর আমি পুনঃ নির্মাণ করলাম আয় আল্লাহ আমার আর আমার বাচ্চার মেহনত আপনি কবুল আর মঞ্জুর করবা আয় আল্লাহ আল্লাহ আমি এও দোয়া করিয়া
আমি তো দুনিয়ার জমিনও থাকতাম নাই, আমি একদিন মারা যাইমু। আমার ছেলেকে বড় কষ্ট করি বড় সাথ দিছে রে আল্লাহ। আমি আপনার কাছে খুঁজিয়ার বাবা আসবিম রাসূলা, আয় আল্লাহ আমার যে বাচ্চা আপনার ঘর বানাইতে কষ্ট করলো, আয় আল্লাহ আমি দোয়া করিয়ার আমার বাচ্চার বংশত থাকি অর্থাৎ আমার বংশধর থাকিয়া আপনি ওলা একজন নবী দুনিয়ার জমিনও পাঠাইয়া দিবা। বাবা আসবিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ বিশ্ববিখ্যাত নবী একজন আপনি পাঠাইয়া দিবা, আর বিশ্ববিখ্যাত কিতাব দিয়া পাঠাইয়া দিবা, আর ও কিতাবর লগে আপনি বিজ্ঞান দান করেন যেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আদম আলাইহিস সালামের মুনাজাত কবুল করিয়া অবশেষে বিশ্ববিখ্যাত নবী বানাইয়া আপনার আমার নবী আমিনার লাল সঈদে জামাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে বিশ্ববিখ্যাত নবী বানাইয়া ইসমাইলর বংশ আল্লাহ তাআলা পাঠায় দিছেন। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামে গরুর খাদ শেষ হওয়ার পরে দেখুন মুসলা কয়টা বাঁচি গেছে, গুড়িয়া কোনোবাই লাগাইবার আর জায়গা নাই। আল্লাহর কইলার আল্লাহ ইনাই তো আর লাগানোর কোনো জায়গা নাই, পাখ নাই, কিতা করতাম। আল্লাহ কইলা ওখানে বাতাসে দি ইটা মারো বলে তে কিতো হইব বলে বাকিটা দেখবাই আমার কুদরতে কিতা হয়। ইব্রাহিম আলাইহিস সালামেও মুসলাম বাতাসও ইটা মারলা, আর এমন রহমতর বাতাস আরম্ভ হইল ওই মুসলারে বালির টুকরা টুকরা বানাইয়া আপনার বাতাসে পৃথিবীর কোনায় কোনায় নিয়া পৌঁছাইয়া বানাইছে। যে জায়গাতে টুকরা বালি পড়ছে ও জায়গাতে আল্লাহর এক ঘর মসজিদ হইছে। ওগা সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত ওইব ও আমরা পাইছি মসজিদ। এখানে কাবা শরীফর মুসলার লগর একটা অংশ পড়ছে, এর কারণে আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। কিয়ামতের দিন হইলে মুসলার বালি বসবো আর মসজিদ হয়েছে, কাবা শরীফ বসবো ইঞ্জিন। আর দুনিয়ায় যত মাসাজিদ যখন আছে এখানোর করে আরো খান ওলা লাগবো। আর আপনার এখানোর আপনার স্টেশন তখন থেকে আরম্ভ হইব পৃথিবীর থাকিয়া জন্নত হইল মেইন স্টেশন। হোক সুবহানাল্লাহ। আর ও মসজিদরা যারা আবাদ করছে জমাত দিয়া টাকা পয়সা দিয়া বানাইছে, পুরিয়া সুন্দর করে রাখছে, এরারে টানিয়া খালি কামরাত হারানি হইব আর সুজা জন্নতুল ফেরদৌস লইয়া যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সারারে ও ট্রেইনর যাত্রী বানাইবা। হোক আল্লাহুম্মা আমিন। ও ও কইলাম দেন আজ যখন উঠিছে ও নাই তা একবার যাব আমার রে ভাইয়াই আর ও আল্লাহর ঘর খানো সাহায্য করবা। একজন উঠি যে পাইনো সকল ভাই নাইতা পারতা না, দুইজন উঠুক আর উঠিয়া যত যাইন পারেন 100 টাকা 500 টাকা 1000 টাকা 200 টাকা 10 টাকা 20 টাকা খাতরা খাতরা গিরে দরিয়া পরে আমিও গেইটোর সামনে যদি উবাই আর আপনারা হকলেও ভাই বার হয়ে যায় আমার উপরে সেফ পালাইন, আমার গোসল হয়ে যাব। হইব না? হইতো না? আমার গোসল হইব না নি হকলে যদি সেফ পালাইন পয়লা সাইয়া সাইয়া